আজ আমি আলোচনা করতে চলেছি 2025-এর মার্চ থেকে ডিসেম্বর মাসের গ্রহদের যে গোচর সেই অনুসারে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে পাঁচটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে তার উপর নির্ভর করে। নমস্কার, আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি 2025-এর মার্চ থেকে ডিসেম্বর মাসের গ্রহদের যে গোচর সেই অনুসারে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে পাঁচটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে সেই বিষয়ে অত্যন্ত ডিটেলসে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের গোচর সেই সময় থাকবে তার উপর নির্ভর করে। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং যেগুলো নিয়মিত পালন করলে আপনারা আপনাদের জীবনের সফলতাকে আরও বেশি করে উপভোগ করতে পারবেন। আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। দেখুন, আপনার জীবনে প্রথম পরিবর্তন আসতে চলেছে শনি 30 বছর বাদে আপনার নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে, মীন রাশিতে 30শে মার্চ 2025-এ। ফলে আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে। ফলে এই সময় আপনার মধ্যে কোনো শঙ্কা ভয় তৈরি হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে আপনি মান অভিমান আপনার মধ্যে আসতে পারে। এর পাশাপাশি শনি আপনাকে অনেক বেশি দৌড়দৌড়ি করাতে পারে, পরিশ্রম করাবে, আধ্যাত্মিকতা আপনার মধ্যে এর পাশাপাশি নিয়ে আসবে। আপনি এই সময় কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন, কোনো গুরুর সাথে মিলতে পারেন, কিংবা কোনো মন্দির বা আধ্যাত্মিক স্থানে আপনি যেতে পারেন। দ্বিতীয় পরিবর্তন, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি যখন চতুর্থভাবে প্রবেশ করবে অর্থাৎ 15ই মের ফলে আপনার লিভার, ডাইজেশন, পেট সংক্রান্ত সমস্যা, অতিরিক্ত ফ্যাট বেড়ে যাওয়া, এই যে সমস্যাগুলো আপনার জীবনে চলছিল সেগুলো যেমন ঠিক হয়ে যাবে, তার পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিংয়ের দিক থেকে কোনো না কোনো সুখবর আপনি পেতে পারেন, কারণ দেবগুরু আপনাকে সন্তান ভাগ্যের পরিবর্তন করাবে। তৃতীয় পরিবর্তনও বৃহস্পতির হাত ধরে আসবে, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দশম ভাব এর ওপর পড়বে, পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবের ওপর পড়বে এবং নবম দৃষ্টি আপনার একাদশ ভাবের ওপর পড়বে। ফলে আপনার কাজকর্মের জন্য আপনি দূরে কোথাও যেতে পারেন। এর পাশাপাশি আপনার কাজকর্মের পরিবর্তন ঘটবে, ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে। সেই সাথে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, কমিউনিকেশন, কাউন্সেলিং বা ব্যাংকিং বা ফিনান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, এই সব ক্ষেত্রে আপনার স্কিল ভীষণভাবে বাড়বে। সেই সাথে দেবগুরুর যখন দৃষ্টি নবম ভাবের ওপর পড়বে, যাদের চাকরি নেই, অনেক সময় ধরে চেষ্টা করছিলেন, বেকারত্বের জীবন ভোগ করছিলেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। বিশেষ করে 15ই মের পর যারা আগে থেকেই চাকরি করছেন তাদের ফিনান্সিয়াল গ্রোথ এই সময় দেখতে পাওয়া যাবে। ফলে বৃহস্পতির সাপোর্ট এই সময় পাবেন। ভাগ্য আপনাকে কোনো না কোনোভাবে বৃহস্পতির দ্বারা কিন্তু সাপোর্ট দেবেই। চতুর্থ পরিবর্তন আপনার জীবনে আসবে, তা হলো নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল শুরুর দিকে আপনাকে কোনো প্রপার্টি, কোনো মেশিন কিংবা বাড়ি রেনোভেশন কিংবা লোহা ওরিয়েন্টেড কোনো বিষয় বা ভূমি সংক্রান্ত কোনো বিষয় কিন্তু ইনভেস্ট করা বা কিনতে সাহায্য করবে, বিশেষ করে এপ্রিল মের আগে। ফলে মঙ্গলের সাপোর্ট এই সময় আপনারা পাবেন। এবং পঞ্চম মহাপরিবর্তন আপনার জীবনে আপনি ফিল করবেন যখন রাহু মীন রাশি থেকে অর্থাৎ আপনার প্রথম ভাব থেকে বেরিয়ে কুম্ভ রাশি দ্বাদশ স্থানে প্রবেশ করবে এবং শনিও কিন্তু এর পাশাপাশি আপনার প্রথম ভাবে প্রবেশ করবে 30শে মার্চ। ফলে যাদের দাম্পত্য জীবনে অনেক দিন ধরে সমস্যা চলছিল, 18ই মে অবধি দাম্পত্য জীবনের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে 18ই মের পর
আপনার বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন অনেক ভালো হয়ে যাবে। মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। একে অপরের প্রতি প্রেম ভালোবাসা বাড়তে দেখা যাবে। এর ফলে আপনাদের দুজনের সম্পর্ক অত্যন্ত ভালো হবে, নিবিড় হবে। যখন কেতু সপ্তম ভাব থেকে বেরিয়ে আসবে, মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের বিয়ে নিয়ে সমস্যা চলছিল, বিয়ে হবার খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে মার্চ এপ্রিলের পর থেকে বিয়ের কথা কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে। সেই সাথে বলবো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ আসবে। যারা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন করতে চাইছেন সেই সমস্ত কিছু পরিবর্তন আসবে। রাহু যখন দ্বাদশভাবে প্রবেশ করবে তখন বিদেশ যাত্রা, দূর যাত্রারও সুযোগ নিয়ে আসবে। তবে এর পাশাপাশি আপনার খরচাও কিন্তু বাড়বে, কিন্তু তার সাথে সাথে ইনকামের গ্রোথও আসবে। তাই যখন ইনকামের গ্রোথ আসবে আমি বলবো সেই সময় সিকিউর জায়গায় ইনভেস্টমেন্ট কিংবা সেভিংসের ওপরও কিন্তু আপনাকে ভীষণভাবে জোর দিতে হবে। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন, প্রথমবার দেখছেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করার সাথে সাথে যারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি কি মহা উপায় আপনাদের প্রতিদিন পালন করা উচিত। দেখুন, আপনাদের শনি 7.5 চলছে, তাই প্রতিদিন সকালবেলা নিয়মিতভাবে কাককে খাওয়ান যাতে শনিদেব আপনাদের ওপর প্রসন্ন হন। সেই সাথে প্রত্যেক দিন সন্ধেবেলা শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নামা 108 বার পাঠ করবেন এবং সেই সাথে শনি 7.5 চলছে, নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি যে আপনার ভাগ্যকে সহায়তা দেবে সেই বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা নিয়মিতভাবে 108 বার পাঠ করবেন। সেই সাথে বাড়ি থেকে বেরোনোর আগে হনুমানজির কাছ থেকে সিঁদুর নিয়ে সেটা তিলক হিসাবে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। দেখবেন শনির 7.5 প্রকোপ থেকে যেমন আপনারা মুক্তি পাবেন, তেমনি বৃহস্পতি আপনার ভাগ্যের স্থানকে ভীষণভাবে সাপোর্ট দেবে। দেবগুরুর সাপোর্ট পাওয়া মানে আপনাদের জীবনের অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের কততম ঘরের মধ্যে পড়বে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আমার তরফ থেকে আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবং আপনি যে লাকি ড্রয়ের বিজেতা সেই নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখান থেকে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার।